প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছো সবাই ভালো এবং নিরাপদে আছো। আমি সুমাইয়া তানজিলা, সহকারী শিক্ষক গণিত, কেপিবি স্কুল অ্যান্ড কলেজ। কেপিবি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। ইতিমধ্যে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো তোমাদের স্কুলের ওয়েবসাইটে তোমাদের অ্যাসাইনমেন্ট বা পরীক্ষা নেওয়া হবে। সেই অনুযায়ী তোমাদের ওখানে সিলেবাস এবং রুটিন, পরীক্ষার রুটিন বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার রুটিন দুটোই দেওয়া আছে। সেই অনুযায়ী তোমাদের গণিত পরীক্ষার তারিখটা হচ্ছে 18 তারিখ পরীক্ষা। এবং আজকে আমি যে অধ্যায়টা করাবো সেই অধ্যায়টা তোমাদের সিলেবাসে আছে এবং এটার উপরেও তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। সেটা হচ্ছে অনুশীলনী 16.4, যেটা আমরা পরিমিতির চ্যাপ্টার হিসেবে জানি। এই 16.4-এর অঙ্কগুলো আমরা ক্লাসেও করিয়েছি এবং আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে সৃজনশীল অঙ্ক করাবো, যে এই প্রশ্নটা থেকে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষায় এসেছে এবং খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এখানে একটা বোর্ড কোশ্চেন লিখেছি, সেটা রাজশাহীর বোর্ডে 17 এবং কুমিল্লা বোর্ডে 17-তে এসেছে। আবার এই আরেকটা আছে কুমিল্লা বরিশাল বোর্ডে, সেটাও 17-তে এসেছে, কুমিল্লা বোর্ড। এবং তার সাথে হচ্ছে চট্টগ্রাম বোর্ডেও এটা 17-তে এসেছে। তো চট্টগ্রাম বোর্ডে এবং রাজশাহী বোর্ডে 17-তে যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে একদমই সেম। আর কুমিল্লা বোর্ডে 17-তে এই অঙ্কটারই একটু অন্যরকম প্যাটার্নের বা সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে। তা আমরা প্রথমে এই অঙ্কটা করবো। আমরা তুলনামূলকভাবে দেখছি এই অঙ্কটাই খুব বেশি পরীক্ষা আসছে। তা আমি চিন্তা করলাম যে আজকে তোমাদেরকে এই কোশ্চেনটা নিয়েই আলোচনা করব। দেখো, আমি এখানে প্রশ্নটা লিখেছি এবং তোমাদের অনুশীলনীতেও এই অঙ্কটা আছে, সেটা থেকেই আমি সৃজনশীল প্রশ্নটা লিখেছি। আমি সৃজনশীল প্রশ্নটা পড়ছি। একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস 14 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। ক নাম্বারে বলা হয়েছে পাইপের বাইরের আয়তন কত। খ নাম্বারে হচ্ছে পাইপের লোহার ওজন নির্ণয় করো। গ নাম্বারে পাইপকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট দণ্ডে পরিণত করা হলো, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, অঙ্কটা আমরা পড়ে ফেলেছি। এখন লোহা, যেহেতু লোহার পাইপের কথা বলা হয়েছে, লোহার পাইপ দেখতে কেমন, আমরা এখানে একটি লোহার পাইপ আঁকার চেষ্টা করি। দেখতে এটাকে কিসের মতো মনে হচ্ছে? বেলুন। কিসের মতো? বেলুন। আমরা পরিমিতির যখন বেসিকগুলো পড়েছিলাম সেখানে আমরা এক একটা আকৃতির ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তার আয়তন পড়েছি। এখন আমি পাইপটাকে আমি কার সাথে তুলনা করতে পারি? বেলুনের। এখন এই অঙ্কটা করতে গেলে আমাকে যে সূত্রগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, আমি কাকে ব্যবহার করব? বেলুনের সূত্রগুলি ব্যবহার করব। তাহলে আসো আমরা অঙ্কটা করা শুরু করি। আমি যদি এখানে এটাকে একটা পাইপ চিন্তা করি, আমি সুন্দরভাবেই করছি, তাহলে আমাকে বলা হয়েছে যে এই একটা পাইপের ভিতরে, এই ভিতরের ব্যাস হচ্ছে কত? ভিতরে যদি পাইপটা যদি এরকম হয় তাহলে ভিতরের ব্যাস হচ্ছে আমার 14 আর বাইরের ব্যাস হচ্ছে আমার কত? 16। আর পুরো পাইপটার উচ্চতা হচ্ছে 5। তাহলে ভিতরের যে ব্যাসটা আছে, সেই ভিতরের যে ব্যাসটা সেটা হচ্ছে আমার কত? 14। আর বাইরেরটার ব্যাস হচ্ছে আমার 16। তাহলে যেহেতু আমার ব্যাস আছে, আমাকে এই অঙ্কটা করতে হলে আগে কি করতে হবে? ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ যদি বের করি, তার সাথে আছে পাইপের উচ্চতা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাসের একক এবং উচ্চতার এককের কি আছে? ভিন্নতা আছে। আমাকে কি করতে হবে? ভিন্ন এককের মধ্যে যে কোনো একটাকে, যেহেতু আমাদের ব্যাস সেন্টিমিটারে আছে, তাহলে আমি উচ্চতাকে কি করব? সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। ক নম্বরে আমাকে বলা হয়েছে পাইপের বাইরের আয়তন কত। যেহেতু বাইরের আয়তন বলা হয়েছে, তাহলে আমি কাকে নিব? বাইরের ব্যাসকে। এখানে বাইরের ব্যাস কত আছে? 16 সেন্টিমিটার।
তাহলে আমি এখানে দেওয়া আছে লিখি, দেওয়া আছে পাইপের বাইরের ব্যাস 16 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো। ব্যাসার্ধ হবে আমার কত, 16/2 সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার। আমি এখানে ব্যাসার্ধকে 8 দ্বারা চিহ্নিত করলাম। এখন আমাকে কি করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে বাইরের আয়তন, পাইপের বাইরের আয়তন। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, যেহেতু আমার উচ্চতা কি আছে, ভিন্ন আছে এককটা, সেটাকে আমি ঠিক করতে। তাহলে পাইপের উচ্চতা h সমান সমান হচ্ছে 5 মিটার। এটাকে আমরা মিটারকে আমরা কি করব, সেন্টিমিটারে কনভার্ট করে ফেলবো। সেন্টিমিটারে কনভার্ট করতে হলে আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে আমরা কি করব, গুণ করে পেয়ে গেলাম 500 সেন্টিমিটার। তাহলে আমি আর পেয়ে গেছি, h পেয়ে গেছি। আমি জানি বেলনের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h। তাহলে আমাকে বের করতে হবে পাইপের বাইরের আয়তন। তাহলে আমি সেই সূত্র অনুযায়ী লিখি, পাইপের বাইরের আয়তন সমান সমান পাই আর স্কয়ার h। আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার। তাহলে পায়ের মান হচ্ছে আমরা সবাই জানি 3.1416। আর এর মান পেয়ে গেছি 8, তার উপর হচ্ছে স্কয়ার, h এর মান হচ্ছে 500 ঘন সেন্টিমিটার। এগুলোকে যদি আমরা গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে, আমি পাবো 1005312 ঘন সেন্টিমিটার। তাহলে আমার পাইপের বাইরের আয়তন বের হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাই আমরা, খ নম্বরে, পাইপের লোহার ওজন নির্ণয় করো। তাহলে ক থেকে আমরা পাইপের বাইরের আয়তন বের করে ফেলেছি। এখন আমাকে পাইপের ভিতরের আয়তন বের করতে হবে ঠিক একই নিয়মে। এখান থেকে আমি ক নাম্বার থেকে আমাকে ডাবল করা লাগবে, ক নাম্বারে হচ্ছে বাইরের আয়তনটা লিখে ফেলবো, আর খ নাম্বারে গিয়ে আমি আবার ভিতরের আয়তন বের করব। এখন আমি খ নাম্বার শুরু হওয়ার আগে এখানে লিখে নেই, ক থেকে পাই, ক থেকে পাই পাইপের বাইরের আয়তন 100,531.2 ঘন সেন্টিমিটার। একইভাবে আমি পাইপের ভিতরের আয়তনটাও বের করব। তাহলে দেয়া আছে পাইপের ভিতরের ব্যাস 14 সেন্টিমিটার, অর্থাৎ পাইপের ভিতরের ব্যাসার্ধ আর সমান সমান 14/2 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমি পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। একইভাবে আমি তো এখানে উচ্চতা বের করেই ফেলেছি, এখন আমি ভিতরের আয়তনটা বের করে ফেলবো। আয়তন মান বসিয়ে দিলাম, পাই আর স্কয়ার h এ সূত্রে 3.1416, আর এর মান হচ্ছে 7 স্কয়ার, আর h হচ্ছে আমার
500 ঘন সেন্টিমিটার। তোমাদের এককগুলোর দিকে খেয়াল করতে হবে, এককগুলো ঠিক মতো লিখতে হবে। যদি আমি একক লিখতে ভুল করি তাহলে কিন্তু আমার অঙ্কর অ্যান্সার হওয়া সত্ত্বেও আমি এককের জন্য নাম্বার পাবো না। এটা গুণ করলে আমি পাচ্ছি 769, ক্যালকুলেটরের সাহায্যে যদি তোমরা সবাই গুণ করো এরকম একটি মান পাবে। তাহলে আমরা এখান থেকে বাইরের আয়তন পেয়ে গেছি, ভিতরের আয়তনও পেয়ে গেছি। আমাকে এখন লোহার ওজনটা বের করতে হবে। পাইপের বাইরেরটা থেকে বাইরের আয়তনটা থেকে ভিতরের আয়তনটাকে যদি আমি বিয়োগ করে দেই তাহলে ওখানে কতটুকু পরিমাণ লোহা আছে সেটা আমার বের হবে। তাহলে আমি একবারে লিখে ফেললাম লোহার ওজন সমান সমান 100,531.2, যেটা আমি আগেই পেয়েছি। আর এখন পাইপের ভিতরের আয়তন পেলাম 7669.2 ঘন সেন্টিমিটার। এখান থেকে যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে এটা বিয়োগ করি তাহলে পাবো 2356 ঘন সেন্টিমিটার। তাহলে এই ঘন সেন্টিমিটারে আমি পেয়ে গেলাম কার ওজন? লোহার পাইপের ওজন। লোহার পাইপের ওজন পাওয়ার জন্য আমাকে বাইরের আয়তন থেকে লোহার ভিতরের আয়তনটা বাদ দিতে হয়েছে, তো সেখানে আমি লোহার ওজনটা পেয়ে গেছি। এখন গ নাম্বারে আমাকে বলা হয়েছে পাইপটা, যে পাইপটার আমি এতক্ষণ ধরে বাইরের এবং ভিতরের আয়তন বের করলাম, ওজন বের করলাম, সেই পাইপটাকে যদি গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নীরের দণ্ডে, একটি নীরের দণ্ডে যদি পরিণত করা হয় বা হলো, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখন আমি লোহাটাকে গলিয়ে কি করব? একটি পাইপে পরিণত করব, যেটা দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে এবং সেটার ব্যাসার্ধ থাকবে কত? 7 সেন্টিমিটার। তাহলে এখানে আমার ক এবং খ থেকে যে আমি আয়তন পেয়েছি সেখানে লোহার, এখানে লোহার ওজন না, এখানে লোহার হচ্ছে আয়তন। পুরোপুরি শেষ হয়নি আমার। লোহার হচ্ছে এখানে আয়তন। তাহলে আমি লোহার আয়তন পেয়েছি। আমাকে একটা কথা বলা ছিল, সরি আমি মিস করে চলে গিয়েছি। এখানে একটি কথা বলা হয়েছে লোহার ওজন, আমি তো লোহার আয়তন বের করেছি। তো লোহার ওজন আমাকে এখানে বলা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে আমি লোহার আয়তন কতটুকু পেয়েছি? 23,562। তাহলে আমাকে কি করতে হবে? এই যে 1 ঘনমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম, তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? তাহলে আমি উপর থেকে মুছে দেই। এখন আমি লিখব 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। অতএব 23,562 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে, এই দুটোর মধ্যে কি হবে? গুণ হবে 7.2। তাহলে 23,562 কে যদি আমি 7.2 দিয়ে গুণ দেই তাহলে হবে হচ্ছে আমার 1696464 কি গ্রাম। যেহেতু আমি গ্রামের সাথে গুণ করেছি, এখন এটা কি হয়ে গেল? গ্রাম। এখন আমার লোহার ওজন যে আমার আন্তর্জাতিক ওজনটা কি গ্রামে না, এটা হচ্ছে কিলোগ্রামে। তাহলে আমাকে কি করতে হবে? ওজনটা কিলোগ্রামে নিতে হবে। তাহলে কিলোগ্রামে নিতে হলে আমাকে কি করতে হবে? এটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 16.6464 কে আমি কত দিয়ে ভাগ দিব? 1000 দিয়ে। 1000 দিয়ে যদি আমি ভাগ দেই এটা হয়ে যাবে এখন আমার কিলোগ্রাম, কারণ জানি 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। এই জন্য আমি কত দিয়ে ভাগ দিলাম? 1000 দিয়ে ভাগ দিলে আমি কত পেয়ে যাব? এখানে
1.69.65 কিলোগ্রাম। এই আমার এখন বের হয়ে গেল লোহার ওজন। আচ্ছা, আমরা হচ্ছে যখন আমরা বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করেছিলাম, সেখানে আমরা লোহার ওজন না, সেখানে হচ্ছে আমরা লোহার আয়তন পেয়েছিলাম। আমি এখানে একটা জিনিস স্কিপ করে গিয়েছি। সেই আয়তনটাকে আমাকে কি করতে হয়েছে, একটা হিন্টস দেওয়া ছিল যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। সেটাকে আমার সেই লোহার আয়তনটাকে আমি কি করেছি, সেই গ্রামে কনভার্ট করে আবার সেখান থেকে কিলোগ্রামে কনভার্ট করি। তাহলে আমরা খ নাম্বারে পাইপের লোহার ওজন পেয়ে গেলাম। লোহার ওজন পেয়ে গেলাম 169.65 কিলোগ্রাম। আচ্ছা, এবার আমরা আসি গ নাম্বারে, যেখানে আমি বলছিলাম যে পাইপকে গলিয়ে কি করব আমরা 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট দণ্ডে পরিণত করা হলো। আচ্ছা, এখান থেকে আমরা পাইপের আয়তন পেয়েছিলাম। পাইপের আয়তন কত পেয়েছিলাম, এই যে। তাহলে এখান থেকে আমরা খ নাম্বার থেকে আমরা এই হেল্পটা আমরা নিব। আগে আমরা লিখে নেই গ নাম্বারে যে খ থেকে পাই পাইপের আয়তন। এখন আর ভিতরে আর বাইরে না, একদম সম্পূর্ণ পাইপটার আয়তন হচ্ছে 23562 ঘন সেন্টিমিটার। এখন যদি আমরা দেখি যে পাইপটাকে গলিয়ে কি করা হয়েছে, যে পাইপটা ছিল, তাহলে পাইপটার আয়তন কত ছিল, 23,562। সেই পাইপটাকে আমরা গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট একটা দণ্ডে পরিণত করেছি। তাহলে আমি এখানে লিখি যে পাইপটাকে দণ্ডের, এখানে দণ্ডের কি ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে 7 সেন্টিমিটার। আচ্ছা, সেটাকে আমরা কি করব, একটা দৈর্ঘ্যে পরিণত করতে। দৈর্ঘ্যে পরিণত করতে হলে আমাকে দৈর্ঘ্যটা কি জানা আছে, নাই, জানা নাই, তাহলে আমাকে দৈর্ঘ্যটা কি করতে হবে, ধরতে হবে। তাহলে লিখি, মনে করি দণ্ডটির দৈর্ঘ্য h সেন্টিমিটার। তাহলে a সেন্টিমিটার যদি হয়, তাহলে আমরা এই একক দিয়ে এই r এবং h দিয়ে এখান থেকে আমি এই দণ্ডটা কি একটা বেলুনের মতোই, আমরা যদি ধারণা করি যে দণ্ডটা একটা বেলুনের মতো, তাহলে দণ্ডটা কি করব, আমরা আয়তন বের করব। দণ্ডটির আয়তন একইভাবে লিখি পাই আর স্কয়ার এইচ। পাই এর মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 7 স্কয়ার, আর এখানে হচ্ছে আমার এইচ। এইচ আমার হচ্ছে এখানে অজ্ঞাত রাশি, যেটা দৈর্ঘ্য আমি জানি না। তাহলে বাকিগুলো গুণ করলে আমি পাচ্ছি 153.9384H। আচ্ছা, এখন দণ্ডটির আয়তন আর পাইপের আয়তন কিন্তু একই কথা। কি হবে, যেহেতু আমি পাইপটা যেরকম ছিল সেই পাইপটাকে গলিয়ে আমি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দণ্ডে পরিণত করেছি, তাহলে এখানে দণ্ডটির আয়তন আর পাইপের আয়তন মানে একই কথা। তাহলে আমি লিখি প্রশ্ন মতে, আমার প্রশ্নেই এটাই বলা হয়েছে। তাহলে প্রশ্ন মতে দণ্ডটির আয়তন সমান সমান পাইপের আয়তন। তাহলে দণ্ডটির আয়তন হচ্ছে 153.9384H, মানে দৈর্ঘ্য সমান সমান 23,562।
এখন আমি যেহেতু h এর মান বের করব, h কে রেখে এটাকে এই পাশে নিয়ে আসলাম, ভাগ দিব, ভাগ দিলে আমি মান পাবো 153.0612। তোমরা যদি ভাগ দাও তোমাদের ক্যালকুলেটরেও এরকম একটি মান আসবে। তাহলে আমাদের h এর মান বের হয়ে যাওয়া মানেই হচ্ছে আমার কি, কার মান বের হওয়া, দণ্ডটির দৈর্ঘ্যের মান বের হওয়া। তাহলে আমরা এখানে দশমিকের পরে 2 ঘর রাখলেই হয়ে যায়, আমি 2 ঘরই রাখবো। তাহলে আমি দণ্ডটির দৈর্ঘ্য কত পেয়ে যাচ্ছি, দণ্ডটির দৈর্ঘ্য 153.06 সেন্টিমিটার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা সুন্দর একটা ইজি অঙ্ক, যেটা বইয়ে আছে এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের যারা 20-এর পরীক্ষার্থী আছে তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অধ্যায়ে আরও অঙ্ক আছে, তো এই অঙ্কটারই সৃজনশীল প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, সেজন্য আমি তোমাদের এটার প্রতি বেশি গুরুত্ব দিলাম। এই প্যাটার্নের আরেকটা অঙ্ক হচ্ছে কুমিল্লা বোর্ডে 17তে এসেছে। আমি একটু এটা এখানে সংখ্যাগুলো চেঞ্জ আছে এবং কথাগুলো চেঞ্জ আছে, এই একই অঙ্কের, সেটাও আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, আমরা আরেকটা কোশ্চেন এই অঙ্কেরই, এটা কুমিল্লা বোর্ডে 17তে এসেছে, একই অঙ্ক, সংখ্যাগুলো চেঞ্জ, সৃজনশীল কোশ্চেনের পার্টগুলো চেঞ্জ। দেখো, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা হচ্ছে 4 মিটার। একইভাবে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। ক নাম্বারে বলা হয়েছে পাইপের পুরুত্ব কত সেন্টিমিটার। খ নাম্বারে হচ্ছে পাইপের বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এবং পাইপে ব্যবহৃত লোহার ওজন কত কেজি তা নির্ণয় করো। তাহলে আমরা ক আর খটা একটু ভিন্ন দেখতে পাচ্ছি। গ নাম্বারটা আমরা যেভাবে করেছিলাম এর আগে, ঠিক একইভাবে গটা করতে হবে। আমি ক আর খ করে দিব। গ নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা বাসায় এটা প্র্যাকটিস করবে। ক আর খটা যেটা আমি আগের অঙ্কে গ মতো করে করেছি, এই অঙ্কটাই শুধু সংখ্যাগুলো চেঞ্জ, এই জন্য ক আর খটা আমি করছি। দেখো, ক নাম্বারে বলা হচ্ছে পাইপের পুরুত্ব কত। তাহলে পাইপের ভিতরের যে ব্যাস এবং বাইরের যে ব্যাস, এই দুটো থেকে আমি আগে ফার্স্টে কি করব, ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করে আমি পাইপের পুরুত্বটা বের করব। তাহলে আমি লিখি, দেয়া আছে পাইপের বাইরের ব্যাস 10 সেন্টিমিটার। তাহলে পাইপের বাইরের ব্যাসার্ধ 10/2 = 5 সেন্টিমিটার। আবার হচ্ছে পাইপের ভিতরের ব্যাস, ভিতরের ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8/2 সেন্টিমিটার সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে হচ্ছে বাইরের ব্যাসার্ধ থেকে ভিতরের ব্যাসার্ধকে যদি আমি বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে, আমার পাইপের পুরুত্বটা। অতএব পাইপের পুরুত্ব 5 - 4 সেন্টিমিটার বা কত, 1 সেন্টিমিটার। তাহলে আমরা খুব সহজেই
কি করতে পারলাম, পাইপের পুরুত্বটা বের করে ফেলতে পারলাম। এখন খ নাম্বারে আসো, পাইপের বাইরের বক্রতলের ক্ষেত্রফল। আমি বলেছি যে পাইপটাকে আমরা একটা বেলুনের সাথে তুলনা করতে পারি। তাহলে বেলুনের সাথে যদি আমি তুলনা করি, তাহলে পাইপের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে আমি এখানে কার সূত্র ব্যবহার করব, বেলুনের বক্রতলের সূত্র ব্যবহার করব। বেলুনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে আমরা সুন্দর ইজিলি 2 পাই আর এইচ এর মান বসিয়ে আমরা পাইপের বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। এখানেও আমার পাইপের উচ্চতা দেওয়া আছে 4 মিটার, আর আমার ব্যাসগুলোর একক দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে আমাকে এখানেও উচ্চতাটা কি করতে হবে, মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি পাইপের বাইরের ব্যাসার্ধ পেয়েছিলাম কত, যদি ওটাকে আমি এমনি করি, আর সমান সমান কত পেয়েছিলাম 5 সেন্টিমিটার। আর পাইপের উচ্চতা আমি যদি একবারে লিখে দেই তাহলে সেটা হবে 4 মিটার থেকে 4 ইন্টু 100 সেন্টিমিটার, 400 সেন্টিমিটার। তাহলে উচ্চতা এখানে আমার h। তাহলে আমি ইজিলি এখান থেকে মান বের করতে পারবো পাইপের বাইরে। আচ্ছা, আমি এখানে বাইরের ব্যাসার্ধ কেন নিয়েছি, আমাকে এখানে বলা হচ্ছে বাইরের বক্রতলের ক্ষেত্রফল, এই জন্য আমি বাইরের ব্যাসার্ধটাকে নিয়েছি। পাইপের বাইরের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 2 পাই আর এইচ। আমি মান বসিয়ে দিই, 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 5 আর এইচ এর মান হচ্ছে 400। তাহলে আমি যদি এই মানগুলোকে সব একসাথে গুণ করে দেই তাহলে আমি এখানে পাবো হচ্ছে 1266.4 কি মিটার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, আমরা যখন বক্রতলের ক্ষেত্রফল, যেহেতু আমার ব্যাসার্ধের এখানে কি হচ্ছে না এককে ডাবল, তখন ওখানে আমরা আয়তনের বেলায় কি হয় এককে 3 বার গুণ হয়, সেই জন্য আমাদের হচ্ছে ঘন সেন্টিমিটার। আর যখন ক্ষেত্রফল বের করি তখন আমার এককে 2 বার গুণ হয় এবং একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, বর্গ সেন্টিমিটার আছে, আমরা বর্গ সেন্টিমিটারকে কি করব মিটারে কনভার্ট করব। তাহলে মিটারে কনভার্ট করলে আমার এখানে হবে 1.256, আমার এটা একই হয়ে যাবে। আমরা যদি ক্যালকুলেটর করি তাহলে এমন একটি মান পাবো। অবশ্যই এই মানগুলোর পাশে আমাকে কি লিখতে হবে, প্রায় লিখতে হবে। তাহলে আমরা বেলনের সূত্র, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে আমরা এখান থেকে পাইপের বাইরের বক্রতলের ক্ষেত্রফলের মান বের করে ফেলেছি। গ নাম্বারকে আবার বলা হয়েছে পাইপের ব্যবহৃত লোহার ওজন কত কেজি নির্ণয় করো। ঠিক আগে ভাবেই আমরা সেই আবার আগের মতো ব্যাস থেকে ব্যাসার্ধ তো আমরা বের করে ফেলেছি, সেখান থেকে আমরা পাইপের ভিতরের আয়তন বাইরের আয়তন বের করে দুটো থেকে বিয়োগ করে আমি লোহার আয়তন পাবো। আমার এখানে বলা আছে 1 ঘন সেন্টিমিটার, লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে আমি যতটুকু লোহার ওজন আয়তন পাবো সেখানে আমি এই 7.2 দিয়ে গুণ করার পরে আমার লোহার ওজনটা পেয়ে যাব। আমার সেটা গ্রামে থাকবে, সেটাকে আমি আবার কি করব কেজিতে করে ফেলবো। এখন এই গ নাম্বারটা আমি করছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। আর যেহেতু পরীক্ষার ডেট দেওয়া হয়ে গেছে, সিলেবাসও দেওয়া হয়েছে, তোমরা বাসায় বসে পড়বে এবং এটাকে গুরুত্ব সহকারেই নিবে।
কারণ যেহেতু তোমাদের ক্লাস হচ্ছে না, এটার উপরেই তোমাদের পড়ালেখার অবস্থানটাও বোঝা যাবে তোমরা কেমন পড়তেছো। এটা তোমাদের জন্য খুবই ভালো একটা পদক্ষেপ যদি তোমরা ঠিক মতো পড়াশোনাটা করো এবং চালিয়ে যাও এবং অনলাইন ক্লাসগুলো ফলো করো। আমরা টিচাররা যেগুলো অঙ্কগুলো করাচ্ছি সেগুলো বাসায় বসে করার চেষ্টা করো। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। বিদায়।